कृष्णपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीर्व्यासं ततो जयप्रद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे আমার পরম আরাধ্যতম পরম অর্চনীয় ভগবৎ জ্ঞান প্রদাতা অহৈতুকী কৃপা সিন্ধু শ্রী শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরিব্রাজক আচার্য বরজতি দণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ছিল গুরু মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবোধ। অতঃপর অস্মদীয় পরম গুরুপাদ পদ্ম বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু পরমহংসকুল চূড়ামণি নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি কুশলামি। অতঃপর রূপাঙ্গ গুরুবর্গ তথা রূপাঙ্গ বৈষ্ণব বৃন্দের চরণ বন্দনা করে সকলের অহিত কৃপা কণা প্রার্থনা করি। সবাই উপস্থিত আমার শিক্ষাগুরুপাদ পদ্ম বর্তমান মঠাচার্য পরিব্রাজক আচার্য বরজতি দণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি কুসুমাঞ্জলি। অতঃপর অস্মদীয় অপর গুরুভাব ভ্রাতা সন্ন্যাসী প্রবর শ্রীপাদ বৈষ্ণব মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি কুসুমাঞ্জলি। তৎপশ্চাৎ সবাই উপস্থিত ভগবত কথা শ্রবণ পিপাসু শ্রদ্ধেয় বৈষ্ণববৃন্দের চরণ বন্দনা করে তাদের কৃপা কণা প্রার্থনা করি। সর্বশেষে ভগবত কথা শ্রবণ পিপাসু স্নেহময়ী মাতৃমণ্ডলী ভক্তবৃন্দ সজ্জনবৃন্দ সকলকে যথাযোগ্য প্রণাম দণ্ডবৎ জানিয়ে সকলের কৃপা কণা প্রার্থনা করি। শ্রী শ্রী গুরুপাদ পদ্মের অপার করুণায় আমরা এখানে যে মহতী সভার অনুষ্ঠান আজকের জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের শুভ বিরহ তিথি মহা মহোৎসব আজকে সারা বিশ্বে প্রতিপালিত হচ্ছে বিশেষভাবে। আমার শ্রী গুরুপাদ পদ্ম বলতেন যে প্রভুপাদের চরণাশ্রয় করেনি এমনও যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি শুধু প্রভুপাদ এই শব্দ উচ্চারণ করতে পারে তাহলেই তার অনন্ত জীবনের সমস্ত বন্ধন দশা থেকে সে চিরমুক্তি লাভ করে গুরু গৌরাঙ্গের চরণ আশ্রয় লাভ করে জীবন ধন্য করতে পারবে। এতক্ষণ আপনারা যে সমস্ত কথা শুনলেন আমাকে আমার শিক্ষাগুরুপাদ পদ্ম গতকাল নির্দেশ করেছিলেন আমাকে প্রভুপাদের সম্বন্ধে কথা বলতে। আমি বলেছিলাম মহারাজ আমি অত্যন্ত দিনহীন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, প্রভুপাদের মতো এইরকম বিরাট মহজ্জনের কথা বলার মতো আমার স্পর্ধা আমার জিহ্বায় উচ্চারণ হবে না, কারণ তিনি জগৎগুরু শ্রীমান মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী করুণাময় বিগ্রহ। তিনি শ্রী গৌর করুণাশক্তি। তিনি জগতে এসেছিলেন কেন? শ্রী গৌরাঙ্গ পারিষদ ঠাকুর শ্রী ভক্তি বিনোদ দিনহীন পতিতের বন্ধু কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দ্র।
তিনি গৌরসুন্দরের পার্শ্বদ। এতক্ষণ আপনারা যে সমস্ত ভাবগম্ভীর মহৎ কথা শ্রবণ করলেন তাতে নিশ্চয়ই সেটা হৃদয়ঙ্গম করেছেন। আমার মতো ক্ষুদ্রজীব তার সম্বন্ধে বলার মতো সত্যই আমার কোনো যোগ্যতা নেই। আজকে তার 89তম বিরহ মহামহোৎসব। প্রভুপাদ চটক পর্বতে যে তার প্রতিষ্ঠিত মঠ, সেই মঠে তার নিত্যধামে যাত্রা করার কিছুদিন পূর্বে সেখানে অবস্থান করছিলেন নিয়ম সেবা মাস। অন্নকূট মহোৎসব করেছেন বিশালভাবে। প্রভুপাদ দুঃখ করেছিলেন সেদিন যে আমার প্রয়োজন বোধহয় জগতের কাছে ফুরিয়ে গেছে। তখন সবাই বলে, কেন প্রভুপাদ? না, আমার কথা আর কেউ নিচ্ছে না, আমার আর এই জগতে থাকার দরকার নেই। কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু বুঝতে পেরেছিলেন যে প্রভুপাদ বোধহয় এবার চলে যাবেন, তার সংকেত দিচ্ছেন। কারণ তিনি বারবার একটা কথা বলতেন যে রোদ থাকতে ধান শুকিয়ে নাও। তাই আমাদেরও সেই বাণীটা হৃদয়ঙ্গম করা উচিত। দুর্লভ এই মনুষ্য জন্মটি পেয়েছি কি জন্যে? সেটা একবার ভাবুন, কি জন্যে পেয়েছি? এই জগতের কোলাহলের মধ্যে জীবনটাকে কাটিয়ে দেওয়ার জন্য? নেভার না। কারণ এই শরীর সহজে পাওয়া যায় না, এটা ভজনের শরীর। ভগবানকে লাভ করার জন্য ভগবান এই পরুতর নৌকাটি আমাদের দিয়েছেন ভব সমুদ্র পারের জন্য। তাই প্রভুপাদ সেই জগতে যখন এসেছিলেন, তিনি গৌর করুণা শক্তি রূপে তিনি ওখানে অসুস্থ লীলা প্রকাশ করলেন। অসুস্থ হয়ে পড়লেন, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমাদের কুঞ্জবিহারী বিদ্যাভূষণ তিনি পরবর্তীকালে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ চৈতন্য মঠের আচার্য হয়েছিলেন প্রভুপাদের অপ্রকটের পর। তিনি প্রভুপাদ পৃষ্ঠজন বলে সকলে আমরা জানি। তিনি তাকে নিয়ে এই বাগবাজার গৌড়ে মঠে নিয়ে আসলেন এবং তার সেবার জন্য, যাতে তার সেবাতে কোনো রকম পরিচর্যাতে কোনো রকম ত্রুটি না হয়, তাই বিভিন্ন সেবককে নিযুক্ত করে দিলেন প্রভুপাদের নিত্য সেবার জন্য। সেখানে প্রধান রূপে ছিলেন পরমানন্দ ব্রহ্মচারী, যিনি পরবর্তীকালে ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ রূপে প্রতিষ্ঠিত, এবং ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী। তারা প্রভুপাদের সেবা করছেন। প্রভুপাদ তার মৃত্যুর অপ্রকটের পূর্বদিনের কথা, তিনি রাত্রে মধ্যরাত্রি হয়ে গেছে, শ্রীধর দেব গোস্বামী সেখানে বসে আছেন। পরমানন্দ ব্রহ্মচারী তিনি সেবা করে সবে ভেতরে গিয়ে অন্য কাজ করছেন। প্রভুপাদ আদেশ করলেন, তুমি আমাকে ওই গানটা শোনাও। শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই ব্রত সেই তপ, সেই মোর মন্ত্র জপ। এই গানটা যখন তিনি গাইবেন, তখন তীর্থ মহারাজ বলছেন, কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু বলছেন যে আমি প্রণবকে ডেকে আনি, প্রণব এই গলাটা খুব ভালো তো, ওই করুক। প্রভুপাদ বলবেন, আমি ওর সুন্দর গলার গান পরে শুনবো, আগে ওই করুক গানটা, আমি ওর মুখে শুনবো। শ্রীধর মহারাজ সেই গানটা করলেন। দেখুন, এইসব কথা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় সাপেক্ষ। সেই গানের মধ্যে তিনি কি প্রকাশ করেছিলেন, তিনি কে, প্রভুপাদ কে, যেটা পূর্ববর্তী বক্তার মুখে শুনলেন, নয়নমণি মঞ্জুরি কার? শ্রীমতী রাধারানীর। এখন যখন তার গানটা হয়ে গেল, তখন বললেন, প্রণব তুমি ওইটি গাও। কোন গাইটি গাইব? হরিয়ে দয়াল মোর জয় রাধানাথ, বারবার এইবার নহ নিজ সাথ। তীর্থ মহারাজ বুঝতে পারলেন, কুঞ্জবিহারী বিদ্যাভূষণ এবং তারা বুঝলেন যে এবার প্রভুপাদ তার আরাধ্য বস্তুর কাছে ফিরে যাওয়ার জন্য বোধহয় আকুতি জানাচ্ছেন। তাদের মন খুব খারাপ হয়ে গেল। প্রভুপাদ বলেছিলেন যে আমি যখন চলে যাব দেখবে আমার ঘরের ঘড়িটা বন্ধ হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, এখনও সেই ঘড়িটা সেখানে যাবেন যারা বাগবাজার গৌড়ীয় মঠে, 5টা 30 মিনিটে প্রভুপাদ অপ্রকট হয়েছিলেন। সেই কাঁটাটা সেইখানেই আছে, 5টা 30 মিনিট, সেই ঘড়িটা কেউ খোলেনি, সেখানেই সেইভাবেই আছে। প্রভুপাদের ঘরে যদি কেউ যান বাগবাজার গৌড়ীয় মঠে, দেখবে সেইভাবেই আছে। এখন পরমানন্দ ব্রহ্মচারী তিনি সবে সেবা সমাপ্ত করে
তার ঘরে গিয়ে, পাশের ঘরে গিয়ে সবে বসেছেন। আর প্রভুপাদের ব্যক্তিগত সেবক ছিলেন যিনি কৃষ্ণানন্দ দাস। তিনি হঠাৎ করে পরমানন্দ ব্রহ্মচারীকে ছুটে এসে যে আপনি চলে আসুন, আমাদের বোধহয় জীবন, আমাদের কপাল ভেঙে গেছে, আপনি আসুন। প্রভুপাদ চলে গেছেন। শেখ পরমানন্দ ব্রহ্মচারী ছুটে এলেন, সবাই ছুটে এলেন, দেখলে সত্যি কথাই ঘড়িটা বন্ধ। এবং তখনকার দিনে সেই মানে বাগবাজার গৌরী মঠে সব ঘরে যে ঘড়ি ছিল সমস্ত ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল। তো এহেন মহাপুরুষ কেন তিনি চলে গেলেন, আজকে আমাদের সেটা বোঝার দিন। অনেক কথা বলা আছে, বলার সুযোগ কম। মহারাজ বলবেন, আমি বলা আমার এত শোভা পায় না। তিনি কেন চলে গেছিলেন? আমার গুরুপাদ পদ্ম একদিন বক্তৃতায় বলছেন, ওটা শুনে আমার বড় আঘাত লেগেছিল, কষ্ট হয়েছিল। সত্যি তো, আমরা গুরুদেবকে শান্তি দিতে পারি না, শুধু উদ্বেগ দিই। তিনি বলেছিলেন, সব থেকে কষ্ট কে ভোগ করে জানেন আপনারা? সব থেকে কষ্ট ভোগ করেন কে? ভগবান না শিষ্য না গুরুদেব? গুরুদেব সব থেকে কষ্ট যন্ত্রণা ভোগ করেন। কেন না, তিনি যে জন্য জগতে এসেছিলেন, সেই জগতের যে জগৎ উদ্ধার কার্য করবেন বলে যে বাসনা নিয়ে তিনি এসেছিলেন, তিনি যখন তার কাজে পরিপূর্ণরূপে সাফল্যমণ্ডিত হতে না পারেন, তখন তার কষ্ট হয়। কারণ আমাদের মধ্যে তো শরণাগতি নেই। আজকে আমরা প্রভুপাদকে নিয়ে উৎসব করছি ঠিকই, কিন্তু একবার যদি আমি নিজের মধ্যে আত্মবিশ্লেষণ করি, আমি কারো কথা বলবো না, আমি আমার কথাই বলতে চাই, কারণ আমার সবার কথা বলার মতো যোগ্যতা নেই। সত্যই তো, আমরা প্রভুপাদের আদর্শকে কতটুকু নিতে পেরেছি, কতটুকু তার কথা ভাবতে পেরেছি। আমার গুরুপাদ পদ্ম একদিন বলছেন, তখন সবে আমার দীক্ষা হয়েছে, কিছুই বুঝি না, দীক্ষার মানে অত গভীরে প্রবেশ মতো যোগ্যতা তখন হয়নি। হঠাৎ গুরু মহারাজ বলছেন, দেখো মা, একটা কথা শুনবে, তোমরা আমার শিষ্য হয়েছে এটা বড় কথা নয়, তোমরা প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে পরম গুরুদেব রূপে সম্বন্ধ সূত্রে লাভ করেছো, এটাই তোমাদের জীবনের পরম সৌভাগ্য। সত্যই তো, আজকে আমরা বলতে পারছি যে জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমার পরম গুরুদেব। কি সৌভাগ্য বলুন তো! এই সৌভাগ্যটা আমাদের হৃদয়ঙ্গম করা দরকার। তো প্রভুপাদের এই যে দয়ার কথা বলার মতো আমার যোগ্যতা সত্যই কিছু নেই। বলছেন, তিনি এই যে প্রভুপাদ ভগবান যখন চলে গেলেন, শ্রীকৃষ্ণচন্দ্র যখন চলে যাচ্ছেন জগৎ থেকে, উদ্ধব মহারাজ বলছেন, প্রভু কলি আগত প্রায়, আপনি চলে যাচ্ছেন, এ কি করে হয়? কারণ কলির জীব তো কলহপ্রিয়, তারা আপনাকে কেউ ভজনা করবে না, কলিজীব না। আর কি, তারা সকল কল্পিত মতবাদ প্রচার করবে। কল্পিত ভগবানের ছড়াছড়ি হবে কলিযুগে, কল্পিত মতবাদের ছড়াছড়ি হবে। দেখতে পাচ্ছেন, চোখ খুলে একবার তাকিয়ে দেখুন, সারা জগতে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে ভগবানের কোনো শেষ সীমা নেই। কত রকম ভগবান, সব কল্পিত ভগবান। বাস্তবত আপনার ভজন তো কেউ করবে না, কি করে এই কলিহত জীবের উদ্ধার হবে? কৃষ্ণ মৃদু হাসলেন, কলিতে আমি সর্বক্ষণই থাকব। এখন যেমন স্থান বিশেষে থাকছি, আর কলিতে সর্বক্ষণ থাকবো। কেন জানো? কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, আমি নাম রূপে অবতীর্ণ হব, জীবের দ্বারে দ্বারে জীবের জিহ্বায় আমি নৃত্য করব সর্বক্ষণ। আর আমার অভিন্ন যে মানে প্রকাশ, শ্রীমদ্ ভাগবত রূপে আমি জগতে প্রকটিত হব। অতএব তোমার ভয় নেই। কলির জীব মহা সৌভাগ্যবান, তাই কলিহত জীবকে উদ্ধার করবে আজকে কৃষ্ণ স্বয়ং গৌর রূপে জগতে এসে সেই প্রেমধর্ম প্রচার করেছিলেন। দেখুন, আজকে রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, আর কলিযুগে এলেন গৌর রূপে, প্রেম পুরুষোত্তম রূপে শ্রী গৌর সুন্দর এসে তিনি যখন জগতে তার লীলা সংবরণ করে চলে গেলেন, আপনার পূর্ববর্তী বক্তার মুখে শুনেছেন যে কী পরিস্থিতি হয়েছিল তখন। এই গৌর হরির আচরিত প্রদর্শিত পথকে নিয়ে 13টা অপসম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল। বৈষ্ণব ধর্মকে ব্যভিচারী ধর্ম বলে প্রকাশিত হতে লাগলো, বাবাজি মাতাজির আড্ডা।
যেখানে শুনলেন যে প্রভুপাদের গৌরকিশোর দাস বাবাজির অঙ্গ স্পর্শ করতে বাবাজি পারলেন না। না, আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ সাই সহজিয়া সখী ফকি স্মার্ত জাত গোসাই অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কয় এই 13 সঙ্গ নাহি করি। ভক্তিনাথ ঠাকুর অনেক চেষ্টা করেছিলেন এদের মতবাদকে খণ্ডন করতে, তিনি পারেননি। কারণ তিনি চাকরি করতেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কর্মজীবনে অত্যন্ত ব্যস্ততা, সংসারের আছেন তিনি, গৃহস্থ তিনি, কতটা করতে পারবেন। তিনি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছে, হে প্রভু এমন একজন দিব্য পুরুষকে জগতে প্রকট করো যে কলির এই কলমশ যেন সে সম্পূর্ণরূপে হরণ করে নিতে পারে। তাই তার চতুর্থ পুত্র রূপে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগতে আবির্ভূত হয়েছিলেন সেই জগন্নাথ ক্ষেত্রে নারায়ণ ছাতার কাছে। সেখান থেকে তিনি উৎকলে পুরুষোত্তমাৎ, সেখান থেকে সেই প্রেম ধর্ম, মহাপ্রভু প্রেম ধর্ম নিয়ে তিনি এলেন শ্রীধাম মায়াপুরে। মায়াপুরে এসে তিনি 100 কোটি নামযজ্ঞ করেছিলেন, হরিনাম করেছিলেন 100 কোটি, 100 কোটি, 10 বছর ধরে। তার ওই বহুবিধ পাণ্ডিত্যের যে দীপ্তিমান প্রভা, তার এই ভজন 100 কোটি ভজন দেখে পণ্ডিত সমাজ, বিদগ্ধ সমাজ, তা ভক্ত সমাজ, ত্যাগী সমাজ বললেন, আপনাকে আমরা একটা সম্বন্ধ, একটা উপাধিতে ভূষিত করতে চাই, আপনাকে আমরা প্রভুপাদ বলে জগতে প্রকাশ করব। বলে তখন তারা তাকে প্রভুপাদ বলে, এই প্রভুপাদ শব্দটি প্রভুপাদের জনের কাছে বড্ড মানে খুব তাদের কি বলবো, তারা সেই নামটিকে তারা এমনভাবে গ্রহণ করেছিলেন প্রভুপাদ শব্দটি, যে তাদের কাছে এটা অত্যন্ত হৃদয়গ্রাহী, যে এই শব্দটি তারা কেউ আর জীবনে গ্রহণ করতে পারলেন না। প্রভুপাদের জন কেউ এই শব্দ নিজের জীবনে উপাধি রূপে গ্রহণ করেননি। না, কারণ আমি শুনেছি, আমি দেখেছি পূজ্য পুরী গোস্বামী মহারাজের দিব্য রূপে যখন দর্শন সৌভাগ্য হয়েছে, দেখেছি প্রভুপাদ শব্দটা উচ্চারণ করতে পারতেন না, করলে তাদের নয়নে অশ্রুধারা বইত। আবেগের নাম, বড় আবেগের বস্তু এই নামটিকে তারা, আপনারা পূর্ববর্তী বক্তার মুখে শুনলেন যে এই শব্দটি কেউ নিজের জীবনে ব্যবহার করেনি। একমাত্র, যদি প্রসঙ্গক্রমে এসে গেল বলছি, একমাত্র তবু সবার জানা উচিত, ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী মহারাজ, তিনি এই নামটি তার নিজের জীবনে ব্যবহার করেছেন। দুঃখের বিষয় যে ইস্কনে যারা আশ্রিত, তারা প্রভুপাদ কি বস্তু তারা বোধহয় কতটা বুঝেছেন আমি জানি না, তা নাহলে তারা এই নামটা তার নামে ব্যবহার করতেন না। যাই হোক, এসব কথা বলার মতো অধিকার আমার নেই, আমি সামান্য মানুষ। অতএব প্রভুপাদের মহিমা অনন্ত জীবন, যদি সমুদ্র যদি কালি হয়, পৃথিবী মাতা যদি পত্রিকা হয়, আর হিমালয় পর্বত যদি কলম হয়, তবুও তার কথা বলে শেষ করতে পারবেন না। আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব। আপনারা মহারাজের মুখে এই সমস্ত কথা শ্রবণ করেন, জীবনকে ধন্য করুন। আমি বলার মতো আমার সত্যই কোনো যোগ্যতা নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।